এই জন্য বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি তো বলো আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, শেষ নবী, শ্রেষ্ঠ রসুল, তো তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ কিসের তৈরি? এবং এও প্রশ্ন করেছিল যে আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর যদি দিতে পারেন তো আমরা আপনাকে নবী বলে মেনে নেব। তারা প্রশ্ন করেছিল রূহ সম্পর্কে, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ বলছে, হে রসুল তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, রূহ সম্পর্কে জানতে চায়। রূহটা কি? একজন মানুষ, আমাদের এই 60 কিলো 70 কিলো 100 কিলো কারোর ওজন, রূহটা তার শরীরে আছে, সে কথা বলতে পারছে, তার মনের যা কিছু প্রয়োজন জবান দিয়ে বলছে, সে দুনিয়ার সমস্ত চাষাবাদ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু করছে, তার শরীরটা পুরো সবল সচল আছে। কিন্তু যখন এই রূহটা তার জিসম থেকে বার হয়ে যায়, শরীর থেকে বার হয়ে যায়, ওই 60 70 100 কিলো ওজনের একজন মানুষ সে একদম বেকার বলে গণ্য হয়। এমনকি যারা গোসল দেয়, যেমনভাবে উল্টায় যেমনভাবে পাল্টায়, তার রূহ বলার কোনো ক্ষমতা থাকে না। এমনকি নিজের কাপড়টা নিজে খুলবে, নিজে পরবে, সে ক্ষমতাও থাকে না। এই জন্য বেঈমান কাফেররা প্রশ্ন করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রসুল তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহ রসুল তিনি তো তার কোনো মন গড়া কথা বলতেন না, নিজের পক্ষ থেকে যা মনে এলো সেটাই বলে দিল না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার রসুল তিনি নিজের পক্ষ থেকে কোনো দিন কোনো কথা বলেন না, আমি যেটা ওহী পাঠাই আসমান থেকে জিবরাইলের মাধ্যম দিয়ে যে কথা আমি তার কাছে পাঠাই, তিনি সেই কথাটাই বলে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওহী দুই ধরনের, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়র মতলু। অর্থাৎ এক ধরনের ওহীকে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যেটাকে কোরআন বলে। আর এক ধরনের ওহী, ওহিয়ে গায়র মতলু, যেটাকে কোরআনের মতো সকাল সন্ধ্যা বা সবসময় নামাজ এর মধ্যে তেলাওয়াত করা হয় না, সেটাকে হাদিসে পাক বলে। আল্লাহর রসুলের মুখশ্রিত বাণী, আল্লাহ পাঠিয়েছেন কথা, সেই কথাটা রসুল তার নূরের জবান থেকে তিনি ব্যক্ত করেছেন, তিনি তার মুখশ্রিত বাণী হয়ে গিয়েছে, সেটা হাদিসে পাক। এও ওহী সেও ওহী। তো তারা যখন প্রশ্ন করলো, আল্লাহ রসুল ওহীর অপেক্ষা করলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে পাঠালেন, কুলির রূহু মিন আমরি রব্বি। হে রসুল আপনি বলে দেন, রূহটা বলে বোঝানোর কোনো জিনিস নয়, দেখানোর কোনো জিনিস নয়, বা কোনো মাপযোগের মাধ্যম দিয়ে তোমাদের অনুভব করানো হবে এমন কোনো জিনিস নয়। এই রূহটা আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর একটা অর্ডার। আল্লাহ বলে দিয়েছে রূহকে যাও আমার অমুক বান্দার ভিতরে যাও, আর এতদিন থাকবে, 2 মাস 4 মাস 6 মাস 50 60 70 80, যার যেমন বলে দিয়েছে রূহটা তার জিসমে থাকবে, সেই রূহটা ততদিন তার শরীরে থাকবে। তারপরে আল্লাহ পাকের হুকুম হবে, আল্লাহ পাকের আদেশ হবে, আবার এই শরীর থেকে রূহটা আলামে আরওয়াহ আল্লাহর রূহের জগতে আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারোর কোনো আটকানোর ক্ষমতা নাই, তাই না? কারোর আব্বার ইন্তেকাল হচ্ছে, কারোর মায়ের ইন্তেকাল হচ্ছে, কিংবা সে বেঁচে আছে, ওই বাপ বেঁচে আছে, বাপের সামনে বেটা মরে যাচ্ছে, নাতি মরে যাচ্ছে, তার থেকে বয়সে অনেক ছোট মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিকে বসে কান্নাকাটি করছে, কেউ গালে পানি দিচ্ছে, কেউ মুখে পানি দিচ্ছে, কেউ কান্নাকাটি করছে, কেউ সূরা ইয়াসিন পড়ছে, কেউ কলেমা পড়ছে। সবাই চাইছে যে যাতে সুস্থ হয়ে যায়, না মরে, সবাই চায়, তাই না? কিন্তু আল্লাহ পাকের হুকুম এলে ওই হাজার মানুষ বসে আছে, কখন তার মধ্যে দিয়ে এই রূহটা আল্লাহর দরবারে পৌঁছে গেল, এই পাশে বসে থাকা মানুষ কেউ রুখতে তো পারে না, আর কেমনভাবে রূহটা আল্লাহর কাছে যায় সে টেরও পায় না। বলুন সুবহানাল্লাহ। যদি পবিত্র রূহ হয়, পবিত্র আত্মা হয়,
তো ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বন্ধু বান্ধব সব কান্নাকাটি করছে, কিন্তু তার মনের খুশি সে দেখতে পায় আল্লাহর ফেরেশতা আসছে তার রূহ নেওয়ার জন্য। সে তখন আরও আনন্দিত হয় যে আমি সারা জীবন আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, আল্লাহ রসুলকে না দেখে আল্লাহকে রসুলকে দেখার থেকেও বেশি বিশ্বাস করেছি। এখন আমার সময় এসেছে আমি আল্লাহর কাছে যাব, আমার সারা জীবনের নামাজ রোজা ইবাদতের বদলা পুরস্কার আমার আল্লাহ আমাকে স্বয়ং নিজ হাতে দেবেন। এই জন্য মোমেন ও পবিত্র আত্মা সে আনন্দ